হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। ভূমিস লাইভ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো এইটুকু রিকোয়েস্ট তোমাদের সবাইকে, তোমরা পুরো ভিডিওটা দেখবে। আর এই দেখো, সেই গজাগুলো কিন্তু 3-4 দিন আগে বানিয়েছিলাম। গজাগুলো এখনও পুরো ঝরঝরেও যেমন রয়েছে আর শক্ত খাজাও রয়েছে, কোনো রকম নরম হয়নি। তো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, কারণ খেয়ে নিয়ে আমার এখনও ঘর মুছতে হবে। আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম না, আমার মেয়েও কিন্তু পাশ থেকে পুঁই কাঁই কুঁই এরকম আওয়াজ করেই যাচ্ছিল, ভীষণ দুষ্টুমি করে। যেখানে ভয়েস ওভার দিতে যায় না কেন, চুপচাপ করে ঘরের মধ্যে চলে আসে। আর যাই হোক, আজকের দেখো কী কী রান্নাবান্না হয়েছে। এখানে হয়েছে চিচিঙ্গা ভাজা করেছি, একদম দেশি চিচিঙ্গা। আর এটা হচ্ছে আমার বড় দেশের বাড়ি থেকে নিয়ে এসেছিলো, একদম কচি, কোনো রকম দানাও কিন্তু এখনও শক্ত হয়নি। আর এই ভাতগুলো দেখতে পাচ্ছ, কিছুদিন আগে একটা চাল খেয়েছি, সেই চালটা বেশ তাড়াতাড়ি রান্না হয়ে যেত, 10-15 মিনিটের মধ্যে ভাত হতো। এই ভাতগুলো তো ভীষণ মোটা মোটা, মানে এগুলো মোটা চাল, ঠিক আছে। তো এটা দিয়ে খাওয়া দাওয়াটা শেষ করবো আজকে। আর মানে দুপুরবেলার মতনই কিন্তু তরকারিও করেছি। এই দেখো, শোল মাছ না লাঠা মাছ নিয়ে এসেছিলো গ্রামের বাড়ি থেকে, এনে ওই নিজে কেটেছিল। তারপরে সেগুলো আমি আবার এই যে বাজার থেকে ঢ্যাঁড়স নিয়ে এসেছি বেলা 12টার সময় গিয়ে, তারপরে আমি রান্না করে এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। বেশ দারুণই লাগছিলো খেতে। আমার মেয়ে তো একদমই খাচ্ছিল না, তারপর ওর সাথে খুব জেদি করে করে খাওয়াচ্ছিলাম। ভীষণ দুষ্টুমিও করে আজকাল, প্রচুর দুষ্টুমি করে। আমি জাস্ট ওর সাথে আর পারি না। তো তোমাদের কে কে পুজোর কেনাকাটা করেছো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। কিন্তু এবছর তো পুজোর কোনো আমেজই নেই, কারণ অভয়াকাণ্ডে যা যা হয়েছে আমাদের সাথে, ছলনা প্রতারণা, কী আর বলবো। তো এই যে খাওয়ার পর একটা করে ফল খাওয়া উচিত, তাই না? সে যে কোনো ফলই হতে পারে, আমলকি হতে পারে, তারপর সব রকমই। তো আমি সেই জন্য এখানে কলাটা খেয়ে নিচ্ছি ছাড়িয়ে। আর আমি খেলে তো আমার মেয়ে ছুটতে চলে আসবেই। ও কিন্তু 2টো কলা খেয়েছে, আমি মানে 4টে 20 টাকা নিয়েছে আমাদের এখান থেকে। তো আমি তাই জন্য খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো চলো এখন খেয়ে নিই চটজলদি করেই। আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর লাইক করো অ্যান্ড শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তারপর বিকেল হতে না হতেই বাইরে বেরিয়েছিলাম, কিন্তু যা প্রখর রৌদ্র বাইরে। গতকাল রাতে কিন্তু বেশ একটা ঝড়ের মতো তুলকালামের আওয়াজও হয়েছিল, মানে ভীষণ গরম। আজকের যে কি হবে সত্যি কল্পনার বাইরে। পুরো ঘেমে, মানে কোথাও দাঁড়াতেই গেলেই 1 মিনিট দাঁড়ালেই পুরো ঘেমে নিয়ে একই চান হয়ে যাচ্ছি, এতই বাজে সিরিয়াস ওয়েদার আজকের। আর এদিকে দেখো ঘুড়ি ওড়াচ্ছে এই গরমের মধ্যে লোকজন, মানে হাওয়ার গাছের একটা মাত্র পাতাও যদি নড়তো তাহলে বলা যেত না আজকের একটু ঠান্ডা রয়েছে। এ তো পুরো জ্যৈষ্ঠ মাস ফেল, বৈশাখ জ্যৈষ্ঠ মাস একদম ফেল। একটা গাছের পাতা নড়ছে না। আর গুমটো গরম, প্রায় 40 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি, ঠিক আছে। আর তারই মধ্যে লোকজন সব ঘুরে ওড়ানোই বিজি। তো আকাশের আবভাব দেখে বোঝা যাচ্ছে না এমন একটা বৃষ্টি বৃষ্টি আসবে, পুরো হলদে একটা ভাব চলে এসছে আকাশে। আর আমি তার মধ্যে এইসব ভিডিও শ্যুট করে করেই বেড়াচ্ছিলাম। আর ওই দেখো কত ঘুড়ি ওড়াচ্ছে, পুরো কারেন্টের মানে তারে এসেও কিন্তু পড়তে পারে। আর এর সাথে কর্ড থাকে, সেই কর্ডগুলো কিন্তু ভীষণ লাগে। তারপর দেখতে পাচ্ছ কারেন্টও চলে গেছে, প্রায় আধা ঘন্টার বেশি হয়ে গেছে। আর এই গরমে পুরো হাঁসফাঁস অবস্থা হয়ে যাচ্ছিলো আমার আর আমার মেয়ের। এই দেখো যে কটা সুইচ দিই না কেন, সব সুইচই নড়েই না চড়েই না এই গরমের মধ্যে। আবার এপাশে রান্নাও করছি, সব ফোনে ফ্ল্যাশ জেলে। আজকে ডিমের ঝোল হবে, আর হবে হচ্ছে পেঁপে ভাজা। অবশেষে কোনো রকম কারেন্টই, মানে এমার্জেন্সিটাও জ্বালার চেষ্টা করছিলাম, বাট এমার্জেন্সিটাও জ্বলছিল না। জানি না কীরকম সমস্যা হচ্ছে এমার্জেন্সিটাতে। ভাত ওদিকে ফুটে গেছে, আমার এদিকে রান্নাবান্নাও হয়নি, সমস্ত অন্ধকার চারিদিকে। আর এই অন্ধকারে তো ভীষণ ঘাবড়েও যাই আমি, মানে ভীষণ একটু ভয় ভয় হয় আর কি। যাই হোক, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কন্টিনিউ করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো ওকে আমি পড়াচ্ছিলাম, ফোনে লাইট জ্বালাই। এই যে দেখো ফোনে লাইট জ্বেলে দিয়েছি, আর এবার লিখছে। ও কিন্তু লিখতে পারে বন্ধুরা, কিন্তু ভীষণ দুষ্টুমি করে। এত দুষ্টুমিতে মানুষ লেখাবে কী করে? ওকে যেটা বলি তার উল্টোটা করে ও বসে থাকবেই, মানে প্রচণ্ড লিমিট ছাড়া জেদ হয়ে যাচ্ছে দিন দিন। আমি আর জাস্ট ওর সাথে সামলাতে পারি না, কিন্তু মাঝে মাঝে গায়ে হাত উঠে যায়। আমি খুব পিটি ওকে ধরে, মানে এত রাগ হয়ে যাও, এমন এমন কাজগুলো করে, দুষ্টুমি কাজগুলো আমি জাস্ট পারি না।
কিন্তু কি করব, তারই মধ্যে এই যে খাওয়া দাওয়ার জন্য ভাত বেড়েছি, তাও বাবু আসছেই না, বলছে আমি পেঁপে ভাজা খাবো না, আমি ডিম খাবো না, ডিমে ঝাল, সে প্রচুর রকমের প্রশ্ন। ওর সাথে যে যে বকতে পারবে সেই এ বাজারে সুখী। আর সারাটা দিন তো আমিই থাকি ওর সঙ্গে, আমিই জানি। ওর বাবা তো আর কত সময় থাকে, সে কাজে চলে গেলেও ওখানেও চলে যায়, আমি একা থাকি, বা দেশের বাড়ি চলে গেলেও আমি একা, যে একা সেই একাই রয়ে গেলাম।